সুবহানাল্লাহ। দয়ার নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না। দয়ার নবীকে ভুলে যেও না। কেন জান্নাত পাবেন ওনাকে ছাড়া জানেন? আল্লাহ তাআলা বলেন কুরআনে, আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে আসমান ও জমিনে সবই কিছুই তোমার অধীনে। মায়ার নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না। দয়ার নবীকে ভুলে যেও না। কিন্তু এক শব্দ পেলাম, নবীর মাহবে তোমার ভেদ মাওলা। কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। আপনাদের পিরোজপুরে সবাই গরিব আছেন? জি না। সবাই পয়সাওয়ালা আছেন? তাও না, সব রকম লোক আছে। যার জন্য শায়ের কি বলছেন, কে বুঝিবে তোমার ভেদ মাওলা। কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কেউ সকালে ধনী হয়ে মাওলা। কেন গরিব আবার সন্ধ্যা বেলা। কেন গরিব আবার সন্ধ্যা বেলা। আল্লাহ কত দয়ালু শুনেন। যে তোমার করিছে ওয়ামান্য, তুমি আহার যোগাও তার জন্য। বেধর্মী নাম যদিও নিতে হয় না, নেওয়া দরকার নেই। হিন্দু লোক আল্লাহকে এক আল্লাহ বলে মানে না। আল্লাহ কত দয়ালু, তাদের জন্য খাবার দিচ্ছেন। এটাই বুঝাতে চাইছেন সাহেব। যে তোমার করিছে ওয়ামান্য, তুমি আহার যোগাও তার জন্য। তুমি সবার মুখে দাও অন্ন। কি কাফের কি তোমার মাননেওয়ালা। কি কাফের কি তোমার মাননেওয়ালা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা। কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। আমাদের মধ্যে কিছু লোকের গর্ব, সবার না, কিছু লোক অহংকার দেখায়। অনেক পয়সার মালিক খুব অহংকার দেখায়। বাপ অহংকার দেখাবেন না, সবাই না। অনেক পয়সাওয়ালা ভালো আছে যে গরিবকে খাবার না দিয়েও বিছানাতে ঘুমায় না। অনেক বড় লোক এরকম ভালো লোক আছে। যার জন্য শায়ের কি বলছেন দেখুন, তুমি মানবকে সৃষ্টি করিয়া এক আসনে দিয়েছো রাখিয়া। আজকে ধনী গরিবকে দেখিয়া। আজকে ধনী গরিবকে দেখিয়া। কেন করে আবার এত হেলা। কেন করে আবার এত হেলা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা। কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কেউ সকালে ধনী হয়ে মাওলা। কেন গরিব আবার সন্ধ্যা বেলা। কেন গরিব
বাবার সন্ধ্যা বেলা। এটা আল্লাহর প্রশংসা একে বলে। এখন গতকালকে একটা গজলের দুটা লাইন বলেছিলাম, আসলে তিনটাই ছন্দ আছে গজলটাতে, আর ওই গজলটাই আমি শুরুতে দিচ্ছি, তারপরে আমি ঘটনাতে চলে যাব। মন দিয়ে প্রাণ দিয়ে আমার জওয়ান ভাইদেরকে বলবো যে আপনারা শেষের ছন্দটা শুনবেন, মা বোনদেরকে বলবো মাঝখানকার ছন্দটা মন দিয়ে শুনবেন, আর সমস্ত দাদা চাচা বাবা মা বোন সবাইকে বলবো যে প্রথম ছন্দটা মন দিয়ে শুনবেন। ভাগ কেন করলাম, ছন্দ শুনবেন তখন আপনারা ফয়সালা করবেন। আব শের একদম সবাই ভালোবাসে এই গজলকে গো, আর আমি তো মাঝে মাঝে একা একা গুনগুন করি, কালকে শুনিয়েছি দুটা লাইন। কে আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আমল ভালো করেছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে জোরে বলতে না বলে আপনারা বলবেন না নাকি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নয়নের নয়ন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নয়নের নয়ন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মা বোনরা ধ্যান দিবেন, দেখে তোমার মজেজা, ভাগবতী মা খাদিজা, সবই কিছু করিল অর্পণ। আল্লাহর নবী শুভ বিবাহের পূর্বে মা খাদিজার বাড়ি থেকে যখন আমার নবী ব্যবসায় গিয়েছিলেন, জীবনীতে হয়তো শুনেছেন, ফিরার পথে হযরতে মা খাদিজা বাংলার ছাদে উঠে, বাড়ির ছাদে উঠে দেখছিলেন, সবার মাথার উপরে রোদ লাগছে, কিন্তু আমার নবী যে চলে আসছেন, উটের পিঠে বসে আছেন, তো আসমানের এক টুকরা বাদল আমার নবীর মাথার উপরে নবীর সঙ্গে সঙ্গে চলছে, যেন রোদের তাপ আমার নবীর নুরানি বদনে না লাগে। মজেজা দেখেছিলেন মা খাদিজা। তো কি হলো দেখুন, এরকম অনেক মজেজা মা খাদিজা দেখেছে। আমার মা বোনদেরকে বলবো ধ্যান দিয়ে শুনুন। দেখে তোমার মজেজা, ভাগবতী মা খাদিজা, সবই কিছু করিল অর্পণ। মালতা যাহা ছিল চরণে সব
সপিয়া দিল আপনারে বানাইলো আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জওয়ান ভাইদেরকে বলবো শেষ ছন্দটা শুনেন কি দেখিয়া হযরত বেলাল বেলাল কি দেখলো আমার নবীর নূরি চেহারা দেখলো যে নবীর চেহারা পূর্ণিমার 14 তারিখের চাঁদের চাইতে বেশি সুন্দর তো বেলাল যখন নবীর নূরি সূরত অর্থাৎ চেহারা মোবারক দেখলো তো কি হলো জওয়ান ভাইরা অন্তরের কান লাগা দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল অনেক লোক বলবে হুজুর এটা কোন মাতাল গাঁজাখোর নয় তারিখোর নয় মদখোর নয় এটা আমার আসল মাতাল শরীয়তের নজরে আসল মাতাল ওকে বলে যে লোকটা নবীর প্রেমে পাগল হয়ে যায় এ বেরাদার হযরত বেলাল আমার নবীর প্রেমে মজে গেছে যার জন্য বাংলা শায়ের বাংলাদেশের লেখক এই গজলটা লিখেছেন দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল উমাইয়ার জালাতন দেখে তাহার প্রেম ভক্তি বেলালের দিল মুক্তি বানাইল জীবনের আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার